তো এখন আমরা আসছি হচ্ছে ঢাকাতে ধানমন্ডিতে আপনার সেন্ট্রাল হসপিটালের সামনেই দেখেন কত সুন্দর এখানে লাইটিং দেখছেন। এখানে হচ্ছে সুন্দর একটা লাইটিং করছে। এখানে যদিও আসলাম, আসার পরে সত্যি খুব ভালো লাগছে দেখে। হয়তো যে কোনো একটা কারণে হয়তো লাইটিংটা করছে আর কি। তো জায়ান আছে সাথে। জায়ান, ওইদিকে তাকাও। তুমি আসছো ঢাকায়? হ্যাঁ, সত্যি সারামণি আসছে ঢাকায়। সারামণি, তুমি কি খাও? চিপস খাও? সারামণি আর জায়ান চিপস খাচ্ছে। আমরা এখন যাবো হসপিটালে। আজকে যার জন্য ঢাকাতে আসছে সে আমার বড় ফুপি, আর বড় ফুপি আমার মার সমতুল্য। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে ঢাকায় বড় ফুপিকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো ঢাকাতে হচ্ছে ধানমন্ডিতে সেন্ট্রাল হসপিটাল আছে, তো সেই হসপিটালে হচ্ছে যাব বড় ফুপিকে নিয়ে ডাক্তার দেখাতে। ভাইরে ভাই, এতটা পরিমাণ জ্যাম আমার আসলে মানে খুবই বিরক্ত লাগতেছে। আর বিশেষ করে গ্রামাঞ্চলের পোলাপান ভাই ঢাকায় আসলে আসলে খুবই বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো আর ঢাকায় অভ্যস্ত না, আমরা ঢাকায় বড় হই নাই। আমরা হচ্ছে সবুজ শ্যামল, আমরা গ্রামে হচ্ছে বড় হয়েছি। কারণ গ্রামের মাটি আমাদের হচ্ছে জান প্রাণ, সবকিছু আমাদের হচ্ছে গ্রামের মাটি। তো গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি সেই সেন্ট্রাল হসপিটালের মেইন রোডে। বাট এখনো আমরা কিন্তু সেন্ট্রাল হসপিটালের ভিতরে এখন ঢুকি নাই, বাট আমরা জাস্ট এরিয়ার ভিতরে ঢুকছি। আর এরিয়াটা জাস্ট এতটা পরিমাণ সুন্দর আপনাদেরকে আসলে দেখাতে পারতেছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর আশপাশের জায়গাটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। রাতে ঢাকা শহর তো আসলে দেখতে খুবই একটা আম, ভালো লাগে, জনপ্রিয় একটা জায়গা। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি সেন্ট্রাল হসপিটালের সামনে। আর সেন্ট্রাল হসপিটাল আসলে অনেক বড়। আর এটি হচ্ছে পার্কিং স্পটটা, আসলে আমরা এখন খুঁজতেছি কোথায় পার্কিং করা যায়। তো ফাইনালি আমরা চলে আসছি হসপিটালের ভিতরে। আর আপনাদেরকে দেখালাম যে হসপিটালের ভিতরে ঢুকতে হাতের ডান সাইডে হচ্ছে আপনার ফার্মেসি। আর হসপিটালের ভিতরের জায়গাটা আসলে এতটা পরিমাণ ভালো লাগছে, একবারে ডুপ্লেক্সের মতো। তো এখন আমরা আসছি হচ্ছে ঢাকাতে ধানমন্ডিতে আপনার সেন্ট্রাল হসপিটালের সামনেই দেখেন কত সুন্দর এখানে লাইটিং দেখছেন। এখানে হচ্ছে সুন্দর একটা লাইটিং করছে। এখানে যদিও আসলাম, আসার পরে সত্যি খুব ভালো লাগছে দেখে। হয়তো যে কোনো একটা কারণে হয়তো লাইটিংটা করছে আর কি। তো জায়ান আছে সাথে। জায়ান, ওইদিকে তাকাও। তুমি আসছো ঢাকায়? হ্যাঁ, সত্যি সারামণি আসছে ঢাকায়। সারামণি, তুমি কি খাও? চিপস খাও? সারামণি আর জায়ান চিপস খাচ্ছে। আমরা এখন যাবো হসপিটালে। অবশেষে চলে আসছি হসপিটালে। হসপিটালে আসার পরে আমার সাথে দেখেন কে কে বসে আছে। জায়ান, সারামণি, আমরা হচ্ছে বসে বসে হচ্ছে এখানে বসে আড্ডা দিতেছি। আর বড় ফুপি হচ্ছে গিয়েছে টেস্টে। তো এখন আমরা আসছি হচ্ছে হসপিটালের মানে সেন্ট্রাল হসপিটালের আমরা হচ্ছে ক্যান্টিনে চলে আসছি। এটা হচ্ছে আপনার ক্যান্টিন। ক্যান্টিনে বসে হচ্ছে আমরা একটা চা নিলাম, চা খাচ্ছে ইনফিনিটি। তো অবশেষে হচ্ছে আমাদের বড় ফুপুকে নিয়ে ডক্টর দেখানো শেষ। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আমরা হচ্ছে এখন গাড়ি চলে আসছে আমাদের গন্তব্যে। তো ফাইনাল হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে চলে যাচ্ছে এখান থেকে আর কি। আমাদের গাড়ি হচ্ছে এই যে সামনে রাখা আছে এখানে। আর ছোট ওরা যাবে হচ্ছে সেল দিতে আর কি, এই সেন্ট্রাল হসপিটাল। ছোট আমরা হচ্ছে এখন বের হয় না, একটু বড় হচ্ছে বের হবে আর কি। তো আঙ্কেল আর ছোট আম্মা হচ্ছে ভিতরে আছে, তো যার কারণে হচ্ছে তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি গাড়ি নিয়ে। তো এখন হচ্ছে আমরা অলরেডি সেন্ট্রাল হসপিটাল থেকে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর গাড়ি আমরা ছেড়ে দিছি। আর ছোট বাবু এবং শহীদ বাবু যারা যারা আছে, শহীদ বাবা, ছোট বাবু এবং রিজওয়ান, সারামণি, এরা যাচ্ছে হচ্ছে আপনার রাজবাড়িতে। আর আমরা হচ্ছে না 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 সেন্ট্রাল হসপিটাল থেকে আমরা রওনা দিছি। এখন হচ্ছে এখানে ধানমন্ডি থেকে আমরা রওনা দিচ্ছি। আমরা যাবো হচ্ছে এখন হ্যাঁ সোজা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হয়েছে তো যাত্রাবাড়ি কিন্তু হয়ে ক্লাস দেন জানি হচ্ছে পাবো না। আমরা পদ্মা সেতু হয়ে দেন হচ্ছে আমরা মাদারীপুর যাবো। ঠিক আছে, এটু যেটা আপনার সাথে শেয়ার করবো, সমস্যা নেই। আমরা আছি হচ্ছে আপনার ধলেশ্বরী টোল প্লাজাতে। আর এটার হচ্ছে আপনার টোল প্লাজার নাম দিয়েছে হচ্ছে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। তো এখন হচ্ছে আমরা ফাইনালি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়, ঠিক আছে, মাওয়াতে। আমার সামনে হচ্ছে আপনার পদ্মা সেতু টোল প্লাজা। টাকা কত বেশি? 1300 টাকা টোল। পদ্মা সেতু টোল প্লাজায় টোল দেওয়া লাগে 1300 টাকা।
তো আমরা অবশেষে চলে আসছি মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কারণ আমরা এখানে হচ্ছে আমরা রাতের ডিনারটা সেরে নিব, কারণ আমরা বাসায় যেতে যেতে আমাদের হচ্ছে রাত অনেক বেঁচে যাবে, যার কারণে বাসায় আমরা কাউকে চাচ্ছি না যে কষ্ট দেওয়ার জন্য, সেজন্য আমরা হচ্ছে এখন খিচুড়ি নিলাম। এখানে খিচুড়ি আপনার প্রতি প্লেট আসলে 180 টাকা করে ছিল, বাট খিচুড়িটা আসলে এতটা পরিমাণ মজা ছিল যা ভাবার বাইরে। আর প্রতি প্লেটের যে খিচুড়িটা খেয়ে খুবই মজা লেগেছে আমাদের কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এটি হচ্ছে আপনার ভাঙ্গার হচ্ছে পাশে হচ্ছে পাঁচচরে হচ্ছে এই চত্বরটা, এই চত্বরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে আমাদের মেইন রোডে উঠতে হবে। এটি হচ্ছে সংযোগ সড়ক, সামনে যে আপনারা আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা দেখতেছেন এটি হচ্ছে সংযোগ সড়ক, এটি দিয়ে হচ্ছে আমাদের মেইন রাস্তা উঠতে হবে। আর মেইন রাস্তায় ওঠার জন্য আমরা বাইপাস হয়ে আমরা হচ্ছে এখন মেইন রোডে উঠলাম, আস্তে আস্তে করে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মাদারীপুরের দিকে, মানে আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা এখন হবিগঞ্জ ব্রিজের উপরে ছিলাম। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। হ্যাভ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে, ততদিন মধ্যে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।